সাত্যা অন্য কারোর সাথে যাচ্ছিল। মৌলি ভেবে সে এটা ভাবতেও ভয় পেতে থাকে। মৌলি সেখানে এসে তাকে আশ্বস্ত করে একটি পার্কে নিয়ে যায়, কিন্তু আর কেউ তাদের পিছু পিছু সেখানে পৌঁছায়। এটা দেখে মৌলি তার কাছে আসে এবং বলে যে তুমি আমাদের পিছু কেন করছো, কিন্তু এই কথা শুনে আরকে তাকে মারতে শুরু করে। তারপর পুলিশ সেখানে এসে তাদের দুজনকে আলাদা করে। আরকে তার বন্ধুকে ফোন করে বলে যে আমি এই ছেলেটিকে ছাড়বো না। এখানে মৌলি এবং সাত্যা তাদের ঘরে কথা বলতেছিল, তখন একজন মহিলা সেখানে আসে। মৌলি তাকে বাইরে নিয়ে আসে এবং বলে যে তুমি এখানে কেন এসেছো, সময় হলে আমি নিজেই মেয়েটিকে নিয়ে আসবো। আসলে মৌলি গ্রামের নিরীহ মেয়েদের তার প্রেমের ফাঁদে ফেলে এই মহিলার কাছে বিক্রি করে দিত, কিন্তু এইদিকে সাত্যা দরজার আড়াল থেকে তাদের কথোপকথন শুনতে পায়। মৌলি ভেতরে আসার সাথে সাথে সে তাকে বলে যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু এই কথা শুনে মৌলির আচরণ সম্পূর্ণ বদলে যায় এবং সে সাত্যাকে জোর করতে শুরু করে। অন্যদিকে ততক্ষণে আরকে মৌলির খোঁজে হোটেলে পৌঁছে গেছে। সে তাকে মারধর করে এবং সাত্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। এইদিকে সাত্যা মৌলির হাত থেকে পালানোর চেষ্টা করার সময় নিজেকে ওয়াশরুমে আটকে রাখে এবং নিজে নিজে ভাবছিল যে সে কোথায় আটকে গেছে। পরবর্তী পার্টটি দেখতে চাইলে কমেন্ট করুন।